36 ঘন্টা ডিউটি করানো হতো, গত 6 মাস ধরে তাকে 36 ঘন্টা ডিউটি দিচ্ছে, ইভেন নাইটের পর নাইট ডিউটি দিচ্ছে। তার উপর ফিজিক্যালি টর্চার করা হতো, মেন্টালি টর্চার করা হতো, মা বাবাকে মেরে ফেলার হুমকি দেওয়া হতো, কারণ তার সন্দীপ ঘোষের সমস্ত বেপরোয়া ঘটনা, সমস্ত শ্লীলতাহানির ঘটনা সবকিছু জানতে পেরে গেছিল। ইভেন তিনি শুধু স্টাফেদের সঙ্গে নয়, তিনি পেশেন্টের সঙ্গেও রেপ কেসের ঘটনা আমরা অনেক শুনেছি। শ্লীলতাহানি করেছে, যদি না দিতে পারে তার লাখ লাখ টাকা দাবি করত। এখনো পর্যন্ত সুরক্ষা নেই। আমরা চাই না এই মমতা সরকার, কোনো সেফটি নেই। আমি নিজে নাইট ডিউটি করি, আমার সঙ্গেও এরকম অনেক ঘটনা ঘটে থাকে, কিন্তু কি করব, মুখ বুঝে আমাদের সহ্য করতে হয়। যতদিন না মমতা সরকার কোনো আনসার দিতে পারছে, আমাদের কোনো উত্তর পারবো না। দিশারি মণ্ডল। অপরাধীদের শাস্তি তো অবশ্যই দরকার। এদের মমতা ব্যানার্জি যেভাবে বাঁচিয়ে যাচ্ছে, কি কারণে বাঁচাচ্ছে, কি কারণে, এর নিশ্চয়ই পিছনে বিশাল কিছু আছে। তাই মমতা ব্যানার্জিকে এক্ষুনি অবিলম্বে পদত্যাগ করা দরকার। একটা সাধারণ ভদ্রমহিলা যে এইভাবে হতে পারে, আমাদের বাড়িতে তো ভদ্রমহিলা আছে, এইভাবে যে হতে পারে, কিন্তু ভদ্রমহিলা না, একে বাংলাদেশ আমাদের আন্দোলন থামবে না, আমরা বিচার চাই, এর শেষ দেখে আমরা ছাড়বো। ছাত্রছাত্রী থেকে শুরু করে সমাজের সবাই প্রতিবাদে নেমেছে। হ্যাঁ, কি মনে হয় মতো দায়িত্ব নিতে পারেনি বলেই আজকে আমাদের এই প্রতিবাদ, আর এর প্রতিবাদ আমরা করব। কি মনে হয় দেখি আমাদের রাজ্য কি করে, আমাদের প্রতিবাদ কতদিন পর দেয়, ততদিন আমাদের আন্দোলন চলবে। আন্দোলন আমরা থামাবো না। আমাদের মা বোন বয়স্ক থেকে শুরু করে বাচ্চারা আজ সবাই পথে নেমেছি। এর আন্দোলন আমরা করবই, আর আমরা চাই এর প্রতিবাদ হোক, দোষীদের ফাঁসি হোক। হ্যাঁ, অবশ্যই এগিয়ে আসা উচিত, কিন্তু এটা যেটা হচ্ছে এটা হওয়াটা একদমই উচিত ছিল না। একজন ডাক্তারকেই যদি এরকম ভাবে মর্মান্তিক ভাবে ঘটনা শুরু হয়, যে তাকে তার মানে কি মানে চোখে দেখার হার নেই, তাকে এমন ভাবে অত্যাচার করেছে, তো সেখানে আর কি করতে পারা যায়। সুপ্রিম কোর্ট কালকে কোর্টের ওখানে আশা রাখছি, রায় দিয়েছে, রায় কতটা দিতে পারে আমরা দেখব। এরপরে আমরা আমাদের আন্দোলন আরো চলবে, আরো জোর হবে, আরো জোর হবে, আরো জোর হবে, আরো জোর হবে। এই প্রতিবাদ থামবে না, রাস্তায় আমরা আছি, আমরা রাস্তাতেই থাকবো। এই বিচার আমরা চাই একদম। আর মূল যেটা জায়গা, যে ডাক্তারদের উনি অনুরোধ করেছেন প্রধান বিচারপতি যে আপনারা আসুন আর পরিষেবাটা, স্বাস্থ্য পরিষেবাটা চালু করুন। কি মনে হয় স্বাস্থ্য পরিষেবা, ডাক্তারদের যদি এইরকম দ্বারা ধর্ষণ করে নেয়, ধর্ষণের খুন করে, সেখানে কোথায় সেফটি? তারা কোথায়? সাধারণ মানুষের, একটা মহিলাদের কোনো সেফটি নেই। মহিলাদের কোনো রকম তাদেরকে ধর্ষণ করে খুন করে তার বিচার নেই ঠিক এই রাজ্যে বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে। উত্তরপ্রদেশ সহ বিভিন্ন জায়গায় দেখুন, বিচার এটা কখনোই নয়। একটা জিনিস জানবেন, আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা আছে, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে একবারে। এই যে ডাক্তারদের যে একটা জায়গায় যারা মানুষকে সেবা দেয়, ভগবানের পরই ওনাদের স্থান, তাদের কি করে ধর্ষণ করে খুন করে, এটা কোনো মতেই মেনে নেওয়া যাবে না। আজকে এই আমাদের যে পুলিশ মন্ত্রী আছে, স্বাস্থ্যমন্ত্রী আছে, এনার ইমিডিয়েটলি পদত্যাগ করা উচিত। কি মনে হয় দায়িত্ব বুঝে নিয়ে সিবিআই দায়িত্ব নিচ্ছে? বিচার অবশ্যই হবে। রাস্তায় মানুষ আছে, আমাদের রাজ্যের সমস্ত মানুষ রাস্তায় নেমেছে, এর বিচার করে। মুখ্যমন্ত্রী তো আজকে কোনো বিবৃতি দিচ্ছে না। মুখ্যমন্ত্রী এসে বিবৃতি দিক, বলুক যে তার বিচার কী করবে। বিচার আমাদের চাই, এটা সাধারণ আপামর জনতা মানুষ রাস্তায় নেমেছে, তাদের বিচার অবশ্যই করে ছাড়বে। এর বিচার চাই একদম। আপনার নামটা একবার বলবেন। আমার নাম সনদ নস্কর।